বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নবম শ্রেণীর নতুন কারিকুলামের সূচক লগারিদমের প্রয়োগের অধ্যায় নিয়ে আলোচনা করা হবে, অনুশীলনের অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে প্রথমত সূচকের কিছু সূত্র জানতে হবে। যে এখানে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n থাকলে আমরা লিখতে পারি যে a টু দি পাওয়ার m প্লাস n। এটাকে বলা হয় বেস, বা ভিত্তি, আর এটাকে বলা হয় ঘাত বা পাওয়ার। যদি আমাদের বেস একই রকম থাকে তাহলে দুটি থেকে আসবে একটি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে এক্স স্কয়ার, এখানে হচ্ছে এক্স কিউব, তাহলে এখানে সর্ব এক্স কয়টি আছে? আমরা যদি হিসাব করি, এখানে দুইটি আর এখানে হচ্ছে তিনটি। তাহলে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। তো আমরা যদি আমাদের সূত্র আকারে যদি অঙ্কটা সমাধান করতে চাই, তাহলে আমাদের এখানে দেখো, এখানে x হচ্ছে দুটি থেকে আসবে একটি, 2 আর 3 যোগ করলে হয় 5টি। তাহলে আমাদের এখানে সূচকের মাধ্যমে x আমরা 5টি লিখতে পারি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তা যেহেতু আমরা লগারিদমের প্রয়োগ ও ধারণা শিখতেছি, সে কারণে আমাদের সূচকের অঙ্কগুলো সম্পর্কে জানতে হবে। আরেকটা হচ্ছে যে প্রিয় শিক্ষার্থীরা, a টু দি পাওয়ার m ডিভিশন a টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে যদি ভাগাকারে থাকে, পাওয়ারে কি হবে? বিয়োগ হবে। আমরা যদি একটা এক্সাম্পল এখানে দেখি, দেখো এখানে যদি x টু দি পাওয়ার 4 আর এখানে যদি x স্কয়ার হয়, তাহলে আমাদের এখানে অ্যানসারটা কি বের হবে? এখানে x হচ্ছে 4টি, আমরা লঘিষ্ঠকরণ করার জন্য x 4টি লিখবো, তারপর নিচে হচ্ছে x 2টি। তাহলে x এ কাটা দেওয়ার পর এখানে আর x থাকবে কয়টি? 2টি, x স্কয়ার থাকবে। যদি আমরা এবার আমাদের সূত্র অনুসারে করি, তাহলে আমাদের অঙ্কটা খুবই সহজ হবে। দেখো এখানে বেস আছে দুটি থেকে একটি আসবে, পাওয়ারে হবে ভাগের সময় বিয়োগ, 4 থেকে 2 গেলে 8 থাকে 2। তাহলে দেখো এখানে যদি আমি তোমাকে x টু দি পাওয়ার 100 এবং x টু দি পাওয়ার 50 বলি, তাহলে আমরা খুব সহজে অঙ্কটা সমাধান করতে পারবো। 100 মাইনাস 50, তাহলে আর থাকবো 50। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই দুইটি সূত্রের পর্যালোচনা তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটি সূত্র দেখব, যে a টু দি পাওয়ার 0 এর মান হয় 1। a টু দি পাওয়ার 0 এর মান কেন 1 হয়? দেখো এখানে যদি x লিখি 2টি আর এখানে যদি x লিখি 2টি, তাহলে আমরা যদি লঘিষ্ঠকরণ করি, তাহলে আমাদের এখানে x 2টি আর হচ্ছে x 2টি কাটাকাটি দেওয়ার ফলে লঘিষ্ঠকরণ করলে আর থাকবে মান 1। তাহলে আমরা এখানে 2 - 2 লিখলে x টু দি পাওয়ার 0 এর মান থাকবে কত? 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সূচক লগারিদম এর প্রয়োগের ধারণা প্রয়োগ করতে গেলে আমাদের সর্বপ্রথম কিছু সূত্র নিয়ে জানতে হবে, যেগুলা করলে আমাদের অঙ্কের জন্য খুবই হেল্পফুল হবে। তাই কিছু সূত্র নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের বইয়ের অনুশীলনে 1 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব, যে কিভাবে করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বরে কি বলা হয়েছে দেখো। 1 নম্বরে তোমাদেরকে বলা হয়েছে, অনুশীলনীর অঙ্কের মধ্যে বলা হয়েছে যে তোমার 2 ঘনরুট, এটাকে বলা হয় ঘনরুট 343 343 প্লাস 2 রুট ওভার 5 243 মাইনাস তোমার হচ্ছে 12 রুট ওভার 6 হচ্ছে 66। আমাদের এখান থেকে বলছে যে সরল করার জন্য বিভিন্ন সূত্র ব্যবহার করে এর মান নির্ণয় করার জন্য। তাহলে আমরা এখানে কোন সূত্রগুলো প্রয়োগ করব, সেটি হচ্ছে আমাদের এখন মূল দেখার বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম হচ্ছে যে আমাদেরকে 343 যে সংখ্যাটা আছে, এটাকে আমরা ভাঙিয়ে লিখব। আমরা যদি এখানে সংখ্যাটি ভাঙিয়ে লিখি, আমরা কিন্তু 7 দ্বারা এই সংখ্যাটি ভাঙিয়ে লিখতে পারি। দেখো আমরা কিন্তু জানি 343 যদি আমরা 7 দ্বারা ভাগ দিই, 4 7 হয় কত? 28, 5 7 35, তাহলে 4 7 28, 14 থেকে 8 গেলে 6, 7 9 হচ্ছে 63। তাহলে আমাদের এখানে 49 আসে। আর এখানে আবার আমরা 7 দ্বারা ভাঙলে 7 7 49 আসে। তাহলে আমাদের এখানে আবার 243 কে ভাঙিয়ে লিখতে হবে। 243 কে ভাঙিয়ে লিখলে আমরা কিন্তু 3 দ্বারা ভাঙাতে পারি। 3 1 3, 3 8 24, 3 1 3, 3 8 24 হচ্ছে আবার
3 27 81, আবার হচ্ছে 3 নং 27, আবার হচ্ছে 3 3 9, 1টি 2টি 3টি 4টি 5টি। এবার আমরা কিন্তু 66কে আবার ভাঙিয়ে লিখতে পারি। 66 2 দুগুণে হচ্ছে 4, 3 দুগুণে 6, 16 দুগুণে 32, তারপর হচ্ছে 8 দুগুণে 16, হ্যাঁ 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 1 2 3 4 5 6। তাহলে আমরা এখানে সাধারণত আরেকটি কথা হচ্ছে যে আমরা রুটের মান সম্পর্কে জানতে হবে। রুটের মান হচ্ছে 1/2, আর রুটের উপরে যা থাকবে সেটাই হচ্ছে রুটের মান। রুটের উপরে 3 থাকলে রুটের মান হবে 1/3, 5 থাকলে 1/5, 6 থাকলে 1/6। রুটের উপরে যদি ফি কিউ থাকে রুটের মান হবে 1/ফি কিউ। আমরা এইভাবে অঙ্কগুলা সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সর্বপ্রথম কি করতে হবে, এখানে আমাদেরকে 2 দেওয়া আছে, তো আমাদের এখানে 343 লিখলাম, আর হচ্ছে যে ঘনরুট এর মান হচ্ছে 1/3, প্লাস আবার 2 লিখলাম, তারপরে 243, আর এর মান হচ্ছে 1/5, তারপরে 12 লিখলাম, 66, তারপর হচ্ছে 1/6। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 343 আমরা ভাঙিয়ে লিখছি 1টি 2টি 3টি। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 7 কিউব 1/3, আবার লিখতে পারি প্লাস 2 243, 3 হচ্ছে 1টি 2টি 3টি 4টি 5টি। তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 5 1/5 মাইনাস 12, আমরা 2 কয়টি পেয়েছি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, তাহলে 2 টু দি পাওয়ার 6 1/6। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হচ্ছে ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার সবসময় গুণ হবে। তো 2 7 3/3 1 এর সাথে গুণ, প্লাস হচ্ছে 2 5 এর সাথে 1 এর গুণ, 5 এ 1 5, আবার হচ্ছে মাইনাস 12 2 6 1 6। তাহলে এটার সাথে এটা কাটা, সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা। তাহলে আমাদের এখানে তাই 7 দুগুণ হচ্ছে 14, 3 দুগুণে 6, আর মাইনাস 12 দুগুণ হচ্ছে 24। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের 14 আর 6 যদি যোগ করা হয় তাহলে আমাদের এখানে থাকে 20, আর মাইনাস হচ্ছে 24। তো 20 থেকে 24 বাদ দিলে আর থাকে -4। তাহলে আমাদের নির্ণয় আনসার হচ্ছে -4। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অঙ্কটি খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছো। এখন আমাদের 2 নম্বর অঙ্ক কি বলা হয়েছে সেটি আমাদের এখন দেখার বিষয়। 2 নম্বর অঙ্ক আমাদেরকে বলছে y a plus b ডিভিশন হচ্ছে y to the power 2c into y to the power b plus c, আর হচ্ছে y to the power 2a, আবার হচ্ছে into y to the power c plus a ডিভিশন y to the power 2b। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু একটু আগে তোমাদের একটা সূত্র নিয়ে আলোচনা করছি। যদি বেস দুটি একরকম থাকে, এই বেস দুটি একরকম থাকে, আসবে একটি, ফাড়া হবে বিয়োগ। তাহলে আমরা এখানে এই কাজটি করব। সর্বপ্রথম হচ্ছে যে আমাদের এখানে কিন্তু গুণের কাজও আছে, আমরা গুণের কাজও করে নিতে পারি। সর্বপ্রথম আমরা উপরের ফাড়াগুলো যোগ করব, নিচের ফাড়াগুলো যোগ করব, এরপর আমরা বিয়োগ করে দেব। তাহলে এখানে y আছে 1টি 2টি 3টি, 3টি থেকে আসবে একটি সূত্রের মাধ্যমে। তাহলে a plus b, b plus c plus c plus a। আমরা জানি কি গুণের সময় ফাড়া হয় যোগ, এখানে আমরা যোগ করলাম। আবার আমরা লিখলাম যে y 2c plus 2a plus 2b। এখানে আমাদের কাজ হচ্ছে উপরের রাশির কাজ। এখানে উপর রাশির মধ্যে আমাদের এখানে দেওয়া আছে y, a আছে আমাদের এখানে 2টি, 2a plus 2b plus 2c, আর এখানে হচ্ছে y 2c plus 2a plus 2b। এখন কাজ হচ্ছে আমাদের এখান থেকে ভাগ করে দেওয়া, দুটি বেস থেকে আসবে একটি। তাহলে উপরে রাশিতে যা আছে তা আমরা লিখব,
তারপর হচ্ছে যে ভাগের সময় ডিভিশনের সময় বিয়োগ দিয়ে দিব। তারপর এখানে 2c মাইনাস 2a মাইনাস 2b। তাহলে 2b এর সাথে 2b কাটা, 2 এর সাথে 2a কাটা, 2c এর সাথে 2c কাটা। তাহলে y টু দি পাওয়ার 0। আমরা একটু আগে দেখালাম যে a টু দি পাওয়ার 0 এর মান হবে 1, তাহলে y টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। সেটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 3 নম্বর অঙ্ক কি বলা হয়েছে সেটি হচ্ছে আমাদের এখন মূল দেখার বিষয়। 3 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে যে y z টু দি পাওয়ার a z টু দি পাওয়ার b। আমরা একটু প্রশ্নটা দেখি। সরি, এখানে আমাদেরকে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করা যায় z টু দি পাওয়ার a z টু দি পাওয়ার b a প্লাস b মাইনাস c, আবার z টু দি পাওয়ার b z টু দি পাওয়ার c b প্লাস c মাইনাস a z টু দি পাওয়ার c z টু দি পাওয়ার a c প্লাস a মাইনাস b। এটা বিভিন্ন সূত্র ব্যবহার করে আমাদের প্রমাণ করতে হবে এর মান কত। তারপরে সেক্ষেত্রে আমরা এটা সরল করলে আমাদের নির্ণয় মান আমরা পেয়ে যাব। দেখি আমাদের এখানে চলে যাই। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য প্রশ্নটা দেখে ফেলি। প্রথম হচ্ছে z টু দি পাওয়ার a, আবার হচ্ছে z টু দি পাওয়ার b। এখানে থাকবে a প্লাস, তারপর হচ্ছে b মাইনাস c ইন্টু z টু দি পাওয়ার b z টু দি পাওয়ার c। এখানে থাকবে b প্লাস c মাইনাস a, b প্লাস c মাইনাস a ইন্টু এখানে থাকবে z টু দি পাওয়ার c, আবার হচ্ছে z টু দি পাওয়ার a। উপরে থাকবে আমার c প্লাস a মাইনাস b, c প্লাস a মাইনাস b। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন হচ্ছে যে দুইটি বেস যদি একরকম হয় আসবে একটি, দুটি থেকে একটি আমরা ভাগের সময় জানি পাওয়ারে বিয়োগ হবে, তো আমরা বিয়োগ করে দিলাম। আর হচ্ছে a প্লাস b মাইনাস c। আবার এখানে আমরা দুটি পাওয়ার থেকে আসবে একটি b মাইনাস c, আর হচ্ছে b প্লাস c মাইনাস a। আবার দুটি পাওয়ার থেকে আসবে একটি, আমরা লিখলাম z c মাইনাস a c প্লাস a মাইনাস b। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে হচ্ছে যে আমাদেরকে গুণ করে নিতে হবে। গুণ করার পর আমরা এখান থেকে একটি মান পেয়ে যাবো অতি সহজে। দেখো z, আমাদের প্রথম রাশি এর সাথে আমাদের পুরোটা রাশি গুণ দিতে হবে a প্লাস b মাইনাস c, আর মাইনাস b এর সাথে আমাদের এই পুরোটা রাশি গুণ দিতে হবে a প্লাস b মাইনাস c। আবার z b b প্লাস c মাইনাস a মাইনাস c b প্লাস c মাইনাস a। তাহলে আমাদের আরেকটি রাশি রয়েছে ইনটু z, এটা হচ্ছে c c প্লাস a মাইনাস b আর মাইনাস a c প্লাস a মাইনাস b। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের কাজ হচ্ছে যে এর সাথে গুণ দিলে স্কয়ার প্লাস b এর সাথে গুণ দিলে ab মাইনাস ac, আবার মাইনাস ab প্লাসে মাইনাসে মাইনাস b স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে bc। তাহলে এখানে আমাদের আবার গুণ করতে হবে, গুণ করে z লিখতে হবে, আবার b এর সাথে b গুণ দিলে b স্কয়ার প্লাস bc মাইনাস ab, আবার মাইনাস bc প্লাসে মাইনাসে মাইনাস c স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে ac। আবার গুণ, আমরা z লিখতে হবে, লেখার পর c এর সাথে c গুণ দিলে c স্কয়ার প্লাস ac, তারপরে মাইনাস হচ্ছে bc, আবার মাইনাস ac প্লাসে মাইনাসে মাইনাস a স্কয়ার, আবার মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস ab।
তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে গুণ সম্পর্কে আছে তিনটি বেস থেকে আসবে কয়টি? এখানে আমাদের কাটাকাটি গেলে আমরা কাটাকাটি দিয়ে ফেলি, সংখ্যা কমিয়ে লিখি এবি কাটা, আর এখানে হচ্ছে বিসি কাটা, এখানে হচ্ছে এসি কাটা, প্লাসে মাইনাসে কাটা। তাহলে আমরা জেড তিনটি বেস থেকে একটি বেস আনবো, এখানে এ স্কয়ার বাকি আছে, তারপর হচ্ছে মাইনাস এসি বাকি আছে, মাইনাস বি স্কয়ার বাকি আছে, প্লাস এখানে বিসি বাকি আছে। তার পরবর্তীতে ওই পাশে আমাদের প্লাস হবে, গুণের সময় বি স্কয়ার বাকি আছে, মাইনাস এবি বাকি আছে, তারপর হচ্ছে মাইনাস এ স্কয়ার বাকি আছে, প্লাস এসি বাকি আছে। আবার এখানে প্লাস গুণের সময় সি স্কয়ার আসবে, মাইনাস বিসি আসবে, মাইনাস এ স্কয়ার আসবে, প্লাস এবি আসবে। এখন দেখো সব কাটা যাবে, সি স্কয়ার সাথে সি স্কয়ার কাটা, বিসির সাথে বিসি কাটা, বি স্কয়ারের সাথে বি স্কয়ার কাটা, এসির সাথে এসি কাটা, এ স্কয়ারের সাথে এ স্কয়ার কাটা। তো প্রিয় শিক্ষার্থীরা সব কাটা গেলে জেডের উপর আর থাকে শূন্য। তাহলে আমরা একটি সূত্র শিখালাম, সর্বপ্রথমে এটা তো জিরোর মান 1 হলে জেড জিরোর মান হবে 1, সেটি হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনুশীলনীমূলক অঙ্কগুলো বুঝতে পেরেছো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।